channel. Welcome back to our new vlog from Mondarmoni. তো আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমরা মন্দারমণি চলে এসেছি। তো এসে সব কিছু লাগেজ ফাগেজ রেখে আগে বলেছিলাম তোমাদেরকে যে হোটেলের রুম ট্যুরটা দেব। তো ঢুকতেই প্রথমে এন্ট্রান্সে এখানে আসার পর রয়েছে এরকম একটা ক্যাবিনেট মতো রয়েছে, সাথে রয়েছে হচ্ছে টিভি, আর এইদিকে রয়েছে দেখো একটা সিটিং এরিয়া যেখানে সোফা রয়েছে, এদিকে টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে। আর এটা কিন্তু 4 বেডেড রুম আর কি। আর এখানে দুজনে শালা আর জামাইবাবু মিলে মেনু ঠিক করছে যে দুপুরবেলা কি খাওয়া হবে। এখানে রয়েছে আরামসে 3 জন শোয়ার মতো একটা বেড, আর সাথে রয়েছে আর একটা সিঙ্গেল বেড। এই রুমটা আমরা কেন নিয়েছিলাম তার কারণ হচ্ছে যেহেতু বিট্টু একার আসার কথা ছিল আমাদের সাথে, তো এখানে বিট্টু শুয়ে পড়তো, আমরা তিনজন আরামসে এই বেডে আমাদের হয়ে যেত আর কি। তো এখানে সাইড টেবিল রয়েছে, দুপাশে দুটো টিভি রয়েছে, আর এদিকে রয়েছে হচ্ছে আয়না রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে যেখানে এক্ষুনি আমরা লাগেজগুলো ঢোকাবো। বেশ সুন্দর এবং প্রচন্ড আর কি মানে স্পেসিয়াস। এদিকে এসি তো রয়েছে, আর রয়েছে পাখা রয়েছে, যা যা থাকে। ওপরের ফ্লোরটা, সেকেন্ড ফ্লোরে আছি আমরা। তো ব্যালকনি থেকে যে ভিউটা পাওয়া যাবে না সেরকম। আমরা তো একদম ফ্রেশ হয়ে ফিশ এন্ড চিপস খেলাম হচ্ছে মাছ ভাজা আর চিপস আনা হয়েছিল আমার ওই ভাইয়ের বেহালার ওখান থেকে না। এত ভালো চিপসটা খেতে বলো তো, ওই চিপসটা এত মশলাদার, এত সুন্দর ছিল খেতে। ওটা বেশ খেলাম, 2:30 বাজে এখন। হ্যাঁ ঠিক আছে, তো মনে হলো না আমাদের একটু সুইমিং পুলে নামা মানে দরকার, তাই তো। কিন্তু যে বেশি ঝাড় নাচ্ছে সে কিন্তু সুইমিং পুলে মানে নামতে পারবে না। ওর আজকে না আসার সময় বাড়িতে আমাদের যে উল্লিটা আছে না রাধাকৃষ্ণের সামনে বাড়ি মানে ফ্ল্যাটে, ওখানে ধাক্কা পেয়েছে। ও সেটা এখন এসে বলছে এবং খুব বাজেভাবে কালো হয়েছে। ওটাও না নামাটাই বেটার আমার যা মনে হয়, আর ও চাইছে না। বলো না বাবু। যাই হোক, ওরাও ড্রেস চেঞ্জ করতে গেছে, মানে আমার ভাই, 2 ভাই ওদের ইয়েতে রুমে। তার আমিও একটা মোটামুটি সুইমিং কস্টিউম পরে নিয়েছি। সুইমিং তো হেভি পারি, হেভি সুইমিং পারি। শোনো, পাড়ে বসে সুইমিং কাটবো আমি আর আরেকজন ভাই। আর মানে সত্যি কথা বলতে রূপের জন্য সুইমিং পুলে নামা। সুইমিং পুল কিন্তু অসম্ভব, প্রচুর লোক, মানে ইয়েতে মন্দারমণিতে ঠিক করছে ভিড়। উইকেন্ড তার সাথে সামার ভ্যাকেশনে এখনো অনেক স্কুল খোলেনি, সবটা মিলে পুরো ঠিকঠিকানি ভিড় চলছে। তো যাই হোক, চলো একটু সুইমিং পুল থেকে ঘুরে আসা যাক। সুইমিং এ তো নামবো ঠিক করলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে সানগ্লাসও পরে ফেলেছি দেখো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খাবার ওরা যে ঘরে সার্ভ করবে খাবারটা, সেটা ওদের টাইমিং মানে কিচেন ওপেন হচ্ছে 3টে অবধি। এবার 2:30টার সময় নেবে, হয়তো 3টের মধ্যে নাও উঠতে পারি। তো আমরা একটু ওয়েট করে গেলাম, ওই জন্য যে ভাবলাম যে ঠিক আছে খাবারটা তাহলে ঘরে রেখে তারপরেই আমরা একদম সুইমিংয়ে নামবো, তাহলে অসুবিধা নেই, যে তারা থাকবে না যে হ্যাঁ তাড়াতাড়ি উঠে এসো বা কিছু। তো সেই জন্য একটুখানি ওয়েট করে যাচ্ছি। আর বিড্ডু আর পাপুনও আসবে, একসাথে আসলে তারপর ওরাও বললো যে হ্যাঁ খাবারটা তাহলে রুমে রেখেই যা, তাতে 5-10 মিনিট যদি দেরি হয় অসুবিধা নেই। তো এখন ওয়েট করছি কতক্ষণে খাবার আসবে, মানে লাঞ্চ। ফাইনালি আমাদের লাঞ্চ এসে গেছে। দরজা খুলতে পারছো না? হ্যাঁ ভালো গেছে, লাঞ্চটা চলে এসছে একদম। রাজেশও নামতে পারবে আমাদের সাথে, তাই তো? ইয়ো লাঞ্চে কি আছে সেটা ঘুরে এসে দেখাচ্ছি। No, there ain't no stopping us. Fly without boarding pass. Couldn't catch me, I'll be moving fast. Call me a shooting star. Let 'em know who you are. Flying up in a bar. Wish on a star.
even get to cross. I said I'm moving too far. Get to glass. Looking at a shooting star. Got more than a couple of people going mad. I swear they're rooting hard. Tell them I'd be big in the game like she went and got them breast implants. I said I'm moving too fast. Didn't even get to glance. I'm ready to eat up track like I'm seated in a restaurant. If you had swag like mine. আরে আতঙ্কবাদী তোর টেনে টেনে আমার ঢুকে গেছে চোখে আমার লেন্স অন্ধ লেন্স ছাড়া আমি বুঝছে না লোকে খুব ভালো চলো আমরা গিয়ে স্নান টান সেরে ফেলি। আমি উঠে চলে এলাম মানে ওদের সাথে থাকা যায় না টানতে 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 নিয়ে যাচ্ছে বলছি আমার তোমার লেন্স আছে লেন্স ছাড়া আমি পুরো অন্ধ হ্যাঁ চশমা ছাড়া আমি কিছু দেখতে পাই না লেন্স ছাড়া আমি কিছু দেখতে পাই না আলো তোরা কর আমি গিয়ে বরঞ্চ একটু স্নান টান করে ফ্রেশ হই ঠিক আছে রাজেশ ওরা আসলেও দরজা খুলবে না আবার টেনে আমাকে নামাবার চেষ্টা করবে আমি মোটেই একটু ইচ্ছুক না সুইমিং করার জন্য অনেকক্ষণ করেছি প্রায় 1 ঘন্টা ছিলাম না আমরা 45 মিনিট মতো ছিলাম ওরা করবে ওরা নাকি আরো 1 ঘন্টা করবে কর বাবা যা কিছু কর এই যে উঠুন দাদা তা কি করবে বিকেল 4টে হ্যাঁ উঠে এসো হয়ে গেছে না সন্ধ্যাবেলা নামা যায় না উঠে এসো না না ঢপের চপ দিচ্ছে মামারা সব ঢপের চপ দিচ্ছে কেউ নামবে না ওরা দীঘা ঘুরতে যাবে উঠে আয় বাবা উঠে আয় স্নান টান আমার কমপ্লিট খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে আর কিচ্ছু হচ্ছে না চলে আয় না এই তো আমি বুঝতে পারছি সুইমিং করতেও পারবে না ওই জন্য তো নামলাম তো ব্যান্ডেড দিয়ে তো ওটা লাভ হবে না ব্যান্ডেড ভিজে গেলে আরো ভেজাটাই রয়ে যাবে কিন্তু তুমি না নামলেও তো আমাকে চুবিয়ে দিচ্ছে রাজেশ চুপে যাবে এবার চুবে যাবো আমি লাস্টে আমাকে চুবিয়ে দিয়ে তুমি শান্তি পাবে কি অসভ্য লোকজন পিছন থেকে আমার ছেলে হুম বলছে না অনেকটা ইয়ে হয়েছে কিন্তু সাবধানে ওটা তুমি সকালে বলোই নি কিছু আজকের লাঞ্চের মেনুতে আছে হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস 3 প্লেট নেওয়া হয়েছে আর এই যে হচ্ছে চিলি চিকেন যদিও বলেছি ঝাল ছাড়া বানাতে চিলি চিকেনটা আমার জন্য না বলেছে হালকা ঝাল দিতে দেখা যাক হলো না হয়নি আমরা তো জাস্ট ব্রেক নিলাম বললু আমরা তো আবার 7:30 8টা তোরা কি কি আজকে প্ল্যানটা কি কি হ্যাঁ তোরা নাকি সব পুরো চাপ মাল্টিপ্লাই করে নিয়ে নাও হ্যাঁ এই তুই চুপ কর এখন কটা বাজে বল এখন 4টে বাজে তো তুই জিজুর পাটা দেখেছিস কি হয়েছে এই জিজুর পাটা আর কিছু করার নেই ওটা হতে না ওটা হতে থাকে না ওটা হতে থাকে না ব্যাপারটা দেখ বাবার কি হয়েছে মানে এই নখটা উঠে এই নখের সাথে সাথে অন্য কোনো নখ কানেক্টেড হবে না সেটা তো নখটা উঠে যাবে কিন্তু সকালে হয়েছে এখনই তুই বলছিস উঠে গেল বেসিক্যালি ব্লাড ক্লট হয়েছে ওটা কালচিতে না হয় নিউজপ্রিন্ট দিচ্ছে সব নিউজপ্রিন্ট হবে না এটা সম্ভব বা বরফ যাক গে আচ্ছা এখন কটা বাজে? আমাদের খানু এসে গেছে কটা বাজে এখন 4:04 ভেরি ফাস্ট 4:04 আমরা খাবো খেয়ে 1 ঘন্টা রেস্ট নেবো ঠিক আছে 5:30টার মধ্যে আমরা বেরোবো আমি 5টায় উঠেছি আমি কিন্তু তোর মতো কিন্তু 6টায় আমি 5টায় উঠে আমরা 7টায় বেরিয়েছি আমি 6টায় উঠে 7টায় বেরিয়েছি সো না আমাদের টার্গেট ছিল 6:30 সেরকম তো আমি জানি না ঠিক আছে 5:30 না 6টায় বেরোবো 6টায় বেরোবো 6টায় বেরিয়ে আর একটু ঘুমোতে দে পাপুন কি করছে এখন কি সেন্ট মেখে সাবান মেখে সব মেখে ও স্নান করে আসবে ওটা 6টায় আমরা বেরোবো 6টায় বেরিয়ে আমরা ঠিক 8:30 দিয়ে তো রূপ আমরা 7:30 থেকে 8টার মধ্যে 6টায় বেরিয়ে আমরা 6:30 বাড়ি ঢুকে আসবো মানে হোটেল ঢুকে আসবো এসে আমরা আরেকবার নামবো পুরো ঢপের চপের কীর্তন তুই ওই গেঞ্জিগুলো এগুলো শুকোতে দিয়েছিস একবার ঘুমিয়ে পড়লে কিচ্ছু পারবি না করতে কেন পারবো না
তোকে আজকে আমি ওই প্রান্ততে নিয়ে চলে যাবো। তুই আর আমাকে একদম টানবি না, চোখে আমার জল ঢুকে গেছে। চোখে জল- নামবেই না। মা নামবে না? না, বিকেলে আর ও আমি মাকে নামলি না। স্লিপ করিয়ে দেবো আমি। মাঝে মাঝে ক্যামেরা করতেই আসবে, স্লিপ করে দেবো। এরকম পুরো মানে ঘর সত্য বিভীষণ না থাকার থেকে না থাকা ভালো, জানিস তো? কিছু নামছে না, কারণ আছে। তোর তো পুরো নেমে অত দূর অব্দি গেলি, গিয়ে বলছিস আমার চোখ আমার চোখ। হ্যাঁ তো চোখ মানে আমার লেন্স আছে। হ্যাঁ, এক মুখ ডুবছেই না। এই তুই জানিস না আমার লেন্স আছে? মুখ অব্দি ডুবছে না পুলের জলে তো মুখ ডুবছেই না। যত জল ছিটালেও জল যাচ্ছে না। চুপচাপ পাপুনকে ডাক, ডেকে খা। বাপুন আসার আগে আমরা খেয়ে নিই। আমি খেয়ে নিই। বোতলটা পড়ে গেল। না না, আমরা খাওয়াটা শুরু করি। যত যা খাওয়াটা খেয়ে নিই। জিজু তো অনেকক্ষণ বসে আছে না। না, জিজুর তো বয়স হয়ে গেছে, দেখ বার্ধক্য রোগে লেগেছে পুরো। একটু ফুড রিভিউটাতে কিরকম ব্যাপারটা বল কি আছে সেটা বল, আর কি রিভিউ হবে এটা হচ্ছে চিকেন রাইস। রাইস, খুব ভালো হয়েছে এটা। চিকেনও দিয়েছে, এগও দিয়েছে, সব সারপ্রাইজিং। আর তার সাথে না খুব ভালো খেতে হবে। তার সাথে এটা দিয়ে চিলি চিকেন, খুব লেস স্পাইসি, একজনের জন্য বানানো হয়েছে। মানে ঝালটা কেমন, যেটা মা খেতে পারবে কি না? মা তো ঝাল খেতে পারে না। আচ্ছা, হ্যাঁ মানে একদম স্পাইসি। মানে কথা শুনেছে আর কি, যেরকম বলেছিলি সেরকম দিয়েছে। রিসর্টটার Good. নাম বলে দে একবার। মুনস্টার বিচ রিসর্ট। এখনো মুখস্থ হয়নি নাকি? থামস আপ করো। খাবারটা কিন্তু ভালো। হ্যাঁ, এটা লাগবে। পোর্শনটাও ভালো। এই দেখো, দুটো রাইসেই আমাদের হয়ে যেত। আমরা 5 জনের 3টে রাইস হ্যাঁ, আনিয়েছি, একটা রাইস কিন্তু লেগে যাবে। একটা রাইস একটা চিকেন প্রায় রয়েই যাচ্ছে। ওই জন্য তো ফ্রিজটা দিয়েছে। হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর জমিয়ে একটা 1 ঘন্টার ঘুম আমরা দিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে সবাই। এখন রেডি হয়ে গেছি, যাব কোথাও একটু দীঘা ফিঘার দিকেই যাব আর কি। আজকে অন্য কোনো বিচে তো যাওয়া সম্ভব না, সন্ধে হয়ে আসছে, তো হয়তো দীঘার দিকেই যাব। কি করবে এদের প্ল্যান আমি ঠিক জানি না। বিটুতে জাগানো হয়েছে আর কি, ওরা রেডি হয়ে আসছে। আর সত্যি কথা বলতে কি বলতো, দুপুরের যে লাঞ্চটা আমরা খেয়েছি না, এত সুন্দর ছিল। চিলি চিকেনটা আছে তো আমি খুব একটা ঝাল খেতে পছন্দ মানে পারি না খেতে, তো সেইভাবেই ওরা করে দিয়েছে, মানে হালকা ঝালের উপর ছিল। তার সাথে ফ্রাইড রাইসটা অসাধারণ খাবার ছিল, আর অসাধারণ ঘুম হয়েছে। রুমটা তো জাস্ট ফাটাফাটি, আগেই তোমরা দেখে নিয়েছো। তো এখন কোথায় যাব কি যাব সেটা দেখতে হলে পরের ব্লগটা তোমাদেরকে দেখতে হবে, কারণ আমি নিজেও জানি না। আজকে এখনকার ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। ভালো লাগলে সাথে দেখো, পাশে দেখো। আর এই দীঘার সিরিজটা কিন্তু, দীঘা মন্দারমণি সিরিজটা কিন্তু দেখতে একদমই ভুলো না। আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদমই ভুলো না। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে।